হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট প্রবলেমের ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমরা দেখে নিই। ইন এ বোল্ড ফ্যাক্টরি, মেশিনস এ বি সি ম্যানুফ্যাকচার রেসপেক্টিভলি 20%, 30% অ্যান্ড 50% অফ দ্য টোটাল আউটপুট। মানে একটা বোল্ড ফ্যাক্টরিতে আর কি যতগুলো বোল্ট তৈরি হয়, তো তার 20% এ তৈরি করে, 30% বি তৈরি করে, আর পরে হলো 50% সি তৈরি করে। হলো, তাহলে আমরা এখানে ফার্স্ট একটু লিখে নিই। যত প্রবলেম লিখে গ্রাফিক্যালি মানে ভিজুয়ালি করবি, তত তোরা নিজেরাই সলভ করতে পারবি। সবসময় যাই দেবে ডেটা, সেটা এরকমভাবে লিখে নিবি। যত ছবি এঁকে করতে পারবি, তত তোরা নিজেরা বুঝে নিজেরা সলভ করতে পারবি। যত ছবি এঁকে করবি, সঙ্গে সঙ্গে দেখবি আর সে ছবি এঁকে নিবি। তো এ বি সি তিনটে মেশিন হয়ে গেল। এবার এর হচ্ছে কত, 20%, আর বি হচ্ছে 30%, আর সি হচ্ছে আমাদের 50%। এইগুলো হচ্ছে টোটাল যতগুলো বোল্ট তৈরি হয়, তার 20% এ তৈরি করে, 30% বি তৈরি করে, 50% সি তৈরি করে। এটা আমরা লিখে নিলাম। এবার বলেছে যে টোটাল আউটপুটের মধ্যে 3% ডিফেক্ট, সেটা এর থেকে পাওয়া যায়। উপরে এ লিখেছি, তাও আমি নিচে লিখে দিচ্ছি। আর 4% ডিফেক্ট টোটাল আউটপুটের বি এর থেকে পাওয়া যায়। আর সি এর হচ্ছে 5% ডিফেক্ট। ওপরে যে এবিসি লিখলাম, এই এবিসিগুলো হচ্ছে তৈরি করে, মানে এ 20% টোটালের, বি 30%, আর সি হচ্ছে 50%। এটা হচ্ছে তৈরি করে। আর নিচের যে এগুলো লিখলাম, মানে এবিসি লিখলাম, এইগুলো হচ্ছে আমার ডিফেক্টিভ, ডি বলে লিখে রাখলাম। আর এটা ব্যাকেটে লিখে রাখলাম এম, ম্যানুফ্যাকচার। তাহলে বোঝা গেল এখানে এবিসির পার্সেন্টেজগুলো হচ্ছে ডি মানে ডিফেক্টিভের, আর ওপরে এবিসির পার্সেন্টেজগুলো হচ্ছে এম ফর ম্যানুফ্যাকচার। হয়ে গেল। এবার আমি আগের দিনই বলেছি যে কিভাবে আইডেন্টিফাই করতে হয়, যে কি থিওরেম। অবভিয়াসলি বেস থিওরেম, সেটা আমরা নিজেরা যাচাই করে নেব। প্রথমেই বলেছি যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের আগের যে সেন্টেন্সটা, সেইখান থেকে তোরা কমন ইভেন্টটা পাবি। কি আছে, ফাউন্ড ডিফেক্টিভ, পেয়ে গেলাম। এবার আমি লাস্ট যে দুটো তিনটে প্রবলেম, মানে লাস্ট যে দুটো প্রবলেম বেস থিওরেমে করেছি, ওখানে আমি এক্সপ্লেন করে করে প্রতিটা লাইন বুঝিয়েছি এবং দেখিয়েওছি যে কিভাবে আইডেন্টিফাই করতে পারবে যেটা বেস থিওরেমের প্রবলেম, কিভাবে কি করতে হয় সবই বলেছি। এবারে মানে এই যে বেস থিওরেমের প্রবলেমটা, এটা আমি একদম এঁকে এঁকে করব। মানে আগের বারে যেমন এত লিখে করেছি, কিছু আঁকিনি, মানে লিখেই সুন্দর করে স্টেপ বাই স্টেপ বুঝিয়েছি, এখানে আমি এঁকে বলবো, আঁকবো, তোরা নিজেরাই বলতে পারবে। তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি সেন্টেন্সের আগের যে লেখাটা বা সেন্টেন্সটা, সেখান থেকে আমি কি বলেছিলাম, কমন ইভেন্ট আমরা পাবো। তাহলে এর আগে কি লেখাটা লেখা আছে, ফাউন্ড ডিফেক্টিভ, তাহলে এটা আমাদের কমন ইভেন্ট। আর আলাদা আলাদা ইভেন্ট কি কি আছে, অবভিয়াসলি মেশিন এ, মেশিন বি, মেশিন সি। তাহলে আমরা বেস থিওরেমের ইজি ওয়ে যে ভিডিওটা আমি বানিয়েছি, যেটা তোদেরকে দেখতে বলেছিলাম, আশা করি সেই ভিডিওটা দেখেছিস। সেখান থেকে আমি কীভাবে করেছিলাম, ফার্স্টে স্টার্ট আমি পুরোটা লিখছি না, এস ফর স্টার্ট, ওখান থেকে রুট আলাদা আলাদা হচ্ছে। এবার এখানে তিনটে মেশিন, তাহলে তিনটে রুট, এ বি সি, এ বি সি তিনটে ইভেন্ট আছে। তাহলে হলো স্টার্ট হলো এ বি সি তিনটে ইভেন্ট আছে, মানে তিনটে মেশিন আছে, যটা ইভেন্ট তটা মেশিন। তাহলে এখানে চারটে মেশিন নেই, তিনটে মেশিনই আছে। তাহলে তিনটে মেশিন মানে তিনটে আলাদা আলাদা ইভেন্ট। হলো, কমন ইভেন্টটা হচ্ছে ডিফেক্টিভ। হলো, তাহলে আশা করি বোঝা গেল। তিনটে মেশিন, তিনটে ইভেন্ট, এবিসি, আর কমন ইভেন্ট আমরা কোত্থেকে পাবো সেটাও বলেছিলাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটির আগের যে সেন্টেন্সটা আছে সেখান থেকে কি ছিল, ডিফেক্টিভ, মানে কমন ইভেন্ট হচ্ছে ডিফেক্টিভ। তাহলে কমন ইভেন্টটা একদম তলায় থাকতো, আর আলাদা আলাদা ইভেন্টগুলো হচ্ছে ওই ওপরে থাকতো। এখানে ইভেন্ট মানে হচ্ছে আলাদা আলাদা তিনটে মেশিন, মানে আলাদা আলাদা তিনটে ইভেন্ট, যে এ থেকে তৈরি হচ্ছে, বি থেকে তৈরি হচ্ছে, সি থেকে তৈরি হচ্ছে। এবার
আমরা বেস থিওরেমে লিখেছিলাম পি অফ এ, এটা হচ্ছে পি অফ বি, এটা হচ্ছে পি অফ সি। হলো? তাহলে আমরা এতে গেলাম পি অফ এ, বিতে গেলাম পি অফ বি, সিতে গেলাম পি অফ সি, যে কোনো একটা রুট আমরা বাঁচতে পারি। আলটিমেট টার্গেট আমাদের ডিতে পৌঁছানো। যদি আমরা এ রুট বাঁচি তাহলে পি অফ এ, তারপর এতে আমরা পৌঁছে গেছি, এবার আমরা ডিতে যাবো, তাহলে এ হয়ে ডিতে যাবো, মানে এ কমপ্লিট করে আমরা ডিতে যাবো, মানে এ হয়ে গেছে, তাহলে পি অফ ডি বাই এ। এতে আগে গেলাম, তারপর এ হয়ে ডিতে গেলাম। একইভাবে এইটা আমাদের কি হবে, পি অফ ডি বাই বি। আর এটা মানে হচ্ছে পি অফ ডি বাই সি। এতে আগে পৌঁছলাম, এ হয়ে ডিতে গেলাম, বিতে পৌঁছলাম, বি হয়ে ডিতে গেলাম, অথবা আমরা এভাবেও যেতে পারি, সিতে গেলাম, সিতে পৌঁছে তারপর ডিতে গেলাম। তাহলে আমরা সব রাস্তা ক্লিয়ার হয়ে গেল যে কত রকমভাবে যেতে পারি। এতে পৌঁছে ডিতে যেতে পারি, বিতে পৌঁছে ডিতে যেতে পারি, সিতে পৌঁছে ডিতে যেতে পারি, তার কোরসপন্ডিং প্রবাবিলিটিগুলো লিখে দিলাম। বায়ের তলায় সবসময় যেটা হয়ে গেছে গিভেন সেগুলো থাকবে। আমরা এ হয়ে ডিতে গেছি সে কারণে এটা নিচে গেছে, আমরা বি হয়ে ডিতে গেছি সে কারণে বিটা নিচে গেছে, আমরা সি হয়ে ডিতে গেছি সে কারণে সিটা নিচে গেছে। বোঝা গেল? সমস্ত ডেটা আমাদের এগুলো গিভেন। সবসময় বলেছি যে কমন ইভেন্টটা ব্রেক করলে এভাবে, এটা তো আমি পিক্টোরিয়ালি দেখালাম, এভাবে তোরা সহজে বুঝতে পারবি। যে কোনো বেস থিওরেমে প্রবলেম দিলে তোরা এভাবে লিখে নিবি, আগে কমন ইভেন্ট বার করবি, তারপর আলাদা আলাদা ইভেন্ট বার করবি। তোরা জানিস ইজি ওয়ের যে ভিডিওটাতে আমি বলেছিলাম কীরকম দেখতে হয় ডায়াগ্রামটা, সিম্পল আঁকবি, শুধু নামগুলো আলাদা থাকবে, A1 A2 A3 জায়গায় ABC কোনোবার থাকবে, কোনোবার PQR বা যা খুশি। আর কমন ইভেন্টের জায়গাতে এ না হয়ে যেটা দেওয়া থাকবে DEF যা খুশি। কিন্তু ডায়াগ্রামটা কেমন দেখতে হবে কি ব্যাপার সেটা আমি কিন্তু ওই ভিডিওতে বলে দিয়েছিলাম, তার জন্য ওই ভিডিওটা দেখতে হবে। কমন ইভেন্ট সবসময় নিচে, আর আলাদা আলাদা ইভেন্ট ওপরে। বোঝা গেল? লিখে নিলাম। পুরো হুবহু সেম ফর্মুলা, সেম গ্রাফ, সেম ছবি, শুধু ইভেন্টের নামগুলো আলাদা। হলো? এবার আমাদের কি জানতে বলেছে, মানে জানতে চেয়েছে কি, জানতে চেয়েছে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইট ইজ ম্যানুফ্যাকচার বাই এ, মানে ডিফেক্টিভ পাওয়া গেছে সেটা যে এর দ্বারাই ম্যানুফ্যাকচার হয়েছে তার প্রবাবিলিটি কত। মানে আমাকে কোনটা জানতে চেয়েছে, কোন রুটটা জানতে চেয়েছে, যে ডিফেক্টিভ পাওয়া গেছে ঠিকই, এটা আমরা জেনে গেছি, এটা আমাদের গিভেন, কিন্তু সেটা এর দ্বারাই সেটা প্রমাণ করো। তার কোন রুটটা হচ্ছে, অবভিয়াসলি এই রুটটা। অবভিয়াসলি যেটা আমাদের জানতে চেয়েছে এই রুটটা, কিন্তু উল্টো, যেটা আমাদের জানতে চেয়েছে অবভিয়াসলি এই রুটটা, কিন্তু উল্টো হয়ে গেছে ডিফেক্টিভ, আমরা জেনে গেছি ডিফেক্টিভ, সেটা এরই, সেটা প্রমাণ করতে বলেছে। আমরা জেনে গেছি আগে ডিফেক্টিভ, সেটা যে এর দ্বারাই সেটা প্রমাণ করতে বলেছে, ওই কারণে তীর চিহ্নটা আমার এদিক থেকে শুরু হলো, এদিক থেকে। তো এদিক থেকে শুরু হলো, তাহলে এদিক থেকে যে যে প্রবাবিলিটিগুলো লেখা আছে পরপর লিখে দেবো গুণাকারে, কারণ আমাকে এই পয়েন্টে পৌঁছতেই হবে, এই পয়েন্টে পৌঁছানোর জন্য আমাকে এটাও নিতে হবে, এটাও নিতে হবে। তাহলে পি অফ, আমরা জেনে গেছি ডিফেক্টিভ, সেটা এর দ্বারা কত সেটা জানতে চেয়েছে, জেনে গেছি বলে বাইরের নিচে গেল। তাহলে এই স্টার্ট থেকে এন্ড অবধি যা যা প্রবাবিলিটি লেখা আছে লিখে দেবো। পি অফ ডি বাই এ, পি অফ এ, ব্যাস এবার আমরা ফর্মুলা জানি। ওপরে যেটা থাকে হুবহু সেটা লিখে দিতে হয়। তারপর বাকি ইভেন্টগুলোর জন্য লিখবো এটা ইন্টু এটা।
বাকি ইভেন্টগুলোর সাথে যেহেতু কোনো লেনাদেনা নেই, সেই কারণে ফরওয়ার্ড পাতেই লিখবো, আগে এটা তারপর এটা। একই ব্যাপার, সেই গুণে এ ইন্টু বি বি ইন্টু এ একই। তোদের মনে রাখার জন্য আমি এইভাবে বলছি, বাকি যেগুলোর ওপর ইন্টারেস্ট দেখায়নি সেটা আমি ফরওয়ার্ড পাতেই লিখবো। একমাত্র যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে সেটা আমি উল্টো দিক থেকে লিখবো, কারণ আমাকে আগে ডিফেক্টিভ বলে দিয়েছে, আগে আমরা জেনে গেছি ডিফেক্টিভ, তারপর সেটা এ থেকে সেটা জানতে কত তার প্রবাবিলিটি। তাহলে শুরু হচ্ছে কোন থেকে? ডিফেক্টিভ থেকে, মানে এখান থেকে। ওই কারণে আমরা এদিক থেকে এদিকে গেছি বলে আগে এটা নিয়েছি, তারপর এটা নিয়েছি, কিন্তু বাকিগুলোর সাথে কোনো লেনাদেনা নেই, সে কারণে ফরওয়ার্ড পাতেই যাব। হলো? আমি এদিকে একটু সরিয়ে দিচ্ছি। পি অফ সি, পি অফ ডি বাই সি। হলো? এবার আমরা সবার ভ্যালুগুলো কোশ্চেন থেকেই পেয়ে যাব। ফার্স্টে হচ্ছে, আমি এটা এখানে রাখছি, ফার্স্টে হচ্ছে পি অফ ডি বাই এ। ডি বাই এ মানে কি বলতে এটা চাইছে? এ হচ্ছে মেশিন যার দ্বারা ডিফেক্ট হয়েছে। ডি মানে এখানে ডিফেক্ট, আমরা ইভেন্টে এটা লিখে নিই, তোরা লিখে নিবি যে ডি হচ্ছে ডিফেক্টিভের আর এবিসি হচ্ছে তিনটে মেশিনের। তাহলে এ দ্বারা ডিফেক্টিভ, ডি বাই এ মানে এ দ্বারা ডিফেক্টিভ। দেখ দেওয়া আছে 3%, এ দেখ 3% দেওয়া আছে। বি এর ডিফেক্টিভ দেওয়া আছে 4%, সি এর ডিফেক্টিভ দেওয়া আছে 5%। ওই জন্য ডি বাই এ মানে হচ্ছে এর দ্বারা ডিফেক্টিভ, সেটা এখানে দেওয়া আছে 3%। বাকিগুলোরও দেওয়া আছে, আমি লিখে নিলাম, একেবারে লিখে লিখে নেবো। ডি বাই এ হচ্ছে আমাদের 0.2। আচ্ছা, 0.2টা আমি পরে বলছি, 0.2 নয়, এটা এই আগে যেহেতু এটা লিখেছি এটাই লিখি। ডি বাই এটা হচ্ছে আমাদের 3%। এবার 3%কে যদি আমি ডেসিমালে কনভার্ট করি, তাহলে আমি 0.03 পাবো। সবসময় ডেসিমালে কনভার্ট করে নেবে। ইন্টু পি অফ এ কত? পি অফ এ মানে হচ্ছে এর দ্বারা ম্যানুফ্যাকচারের প্রবাবিলিটি। দেখ দেওয়া আছে 20% ম্যানুফ্যাকচার। 0.2 হবে, কারণ 20% দেওয়া আছে, তো 20% মানে 20/100, তো 0.2 বাই ওপরের ভ্যালুটাই হবে 0.03 ইন্টু 0.2। পি অফ বি, পি অফ বি মানে হচ্ছে বি এর দ্বারা ম্যানুফ্যাকচারের, সেটা দেওয়া আছে 30%, মানে 0.3। পি অফ ডি বাই বি মানে বি এর দ্বারা ডিফেক্টিভ, দেওয়া আছে দেখ 4% ডিফেক্টিভ। 4% মানে হচ্ছে 4/100, মানে 0.04। একইভাবে পি অফ সি মানে হচ্ছে সি এর দ্বারা ম্যানুফ্যাকচার, কত বলা আছে? 50%। 50% মানে কত? 0.5 ইন্টু পি অফ ডি বাই সি মানে সি এর দ্বারা ডিফেক্টিভ, কত দেওয়া আছে? 5%, মানে 0.05। তাহলে বোঝা গেল? এবার এটাকে সিম্পলিফাই করলে যেটা অ্যান্সারটা আসে 0.139। অ্যান্সারটা যেটা আসে সেটা হচ্ছে 0.139, এই ভ্যালুগুলোকে ইনপুট করার পর। তাহলে আশা করি বোঝা গেছে। সবসময় প্রবাবিলিটি ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হবে, অবভিয়াসলি তাই হয়েছে। তাহলে বোঝা গেল? এটা হচ্ছে সবসময় বেস থিওরেমের প্রবলেম, এরকম এঁকে করবি। কমন ইভেন্ট সবসময় হোয়াট ইজ দ্য প্রবাবিলিটির আগের সেন্টেন্সে থাকবে, যেটা এখানে ফাউন্ড ডিফেক্টিভ। অন্য প্রবলেমে অন্যরকম হতে পারে। সবসময় হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি লেখার আগের যে সেন্টেন্সটা সেখানে খুঁজে পাবে কমন ইভেন্ট। এখানে ফাউন্ড ডিফেক্টিভ মানে ডি ধর। আর আলাদা আলাদা ইভেন্ট কোনগুলো? দেখ এখানে যে তিনটে মেশিন আছে, তিনটে মেশিনের 3 রকম পার্সেন্টেজ দেওয়া আছে। তাহলে বুঝতেই পারছিস যে তিনটে মেশিনই তিনটে ইভেন্ট হবে। কোনো একটা জায়গায় যেমন ছিল যে মানে বেঁচে ভুল এতে মারা যাবে আর ঠিক এতে মারা যাবে, তাহলে দুটো আলাদা আলাদা কী ছিল? ঠিক এতে ভুল এতে, এটা আলাদা ইভেন্ট হলো। আর কমন কী ছিল? মারা যাবে, তো একটা কমন ইভেন্ট। এরকম
সবসময় হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি আগের সেন্টেন্সে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে কমন, আর আলাদা আলাদা তোরা দেখেই বুঝতে পারবে। এখানে তিনটে আলাদা মেশিন, ওখানে তিনটে আলাদা ব্যাগ, তাহলে এইগুলো আলাদা আলাদা ইভেন্ট হবে। যেগুলো আলাদা আলাদা দেওয়া আছে, যেমন তিনটে মেশিন, তিনটে আলাদা, তিনটে ইভেন্ট, তিনটে ব্যাগ, তিনটেই আলাদা, তিনটে ইভেন্ট। তো আলাদা আলাদা ইভেন্ট হচ্ছে এইভাবে আইডেন্টিফাই করবি। আর কমন ইভেন্ট হচ্ছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি লেখার আগের সেন্টেন্সই দেখতে পাবে। এবার তোরা জানিস আলাদা আলাদা ইভেন্ট আর কমন ইভেন্ট কীভাবে আঁকে। আমি ভিডিওতেই বলেছিলাম ইজি ওয়ে যেটা ভিডিওটা, যে এইখানে আলাদা আলাদাগুলো থাকবে আর এই নিচেতে কমন ইভেন্টটা থাকবে। আর ডায়াগ্রামটা এরকম দেখতে হবে, স্টার্ট, আলাদা আলাদা ইভেন্ট, কমন ইভেন্ট। এই লেখাগুলো আমি বলে দিয়েছিলাম ভিডিওতে, যে আগে এতে পৌঁছলো, তাহলে পি অফ এ হয়ে ডিতে গেল, তাহলে এ হয়ে ডিতে গেল। এইভাবে বাকিগুলো লিখে নিলাম। এখান থেকেই আমাকে কোশ্চেন, এবার এগুলো যে আঁকা হয়ে গেল, লেখা হয়ে গেল, সঙ্গে সঙ্গে আমি দেখবো যে কি জানতে চেয়েছে। সেখান থেকে আমি জানতে পারলাম যে পি অফ এ বাই ডি জানতে চেয়েছে। এবার পি অফ এ বাই ডিটা আমরা কোন পাথ থেকে পাবো? অবভিয়াসলি এস থেকে এ, এ থেকে ডি, এই পাথে। কিন্তু আমাকে উল্টো দিকে গেলে পাবো। কেন? কারণ পি অফ এ বাই ডি দেওয়া আছে, আগে ডিফেক্টিভ জেনেছে তারপর এতে, মানে অবভিয়াসলি নিচ থেকে স্টার্ট হবে। আগে ডিফেক্টিভ জেনেছে তারপর এতে গেছে, তাহলে নিচ থেকে চালু হবে। এবার আমি নিচ থেকে তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার এই তীর চিহ্ন বরাবর যে প্রবাবিলিটিগুলো পেলাম সেগুলো ওপরে লিখলাম, ওপরে যেটা লিখলাম সেটা আবার নিচে লিখলাম, নিয়ে প্লাস দিয়ে বাকি যে ইভেন্টগুলো আছে যেখানে কোনো ইন্টারেস্ট দেখায়নি, যে পাথের কথা জানতে চাইনি, যে পাথ দিয়ে আমাদের পেছন দিকে যেতে হয়নি, যে পাথের ওপর ইন্টারেস্ট দেখায়নি, যে পাথ জানতেই চাইনি, সেই পাথ বরাবর সোজা পথে যাব। ফার্স্টে পি অফ বি পেলাম, পি অফ ডি বাই পি বি পেলাম, লিখে দিলাম। তারপর আরেকটা যে পাথ আছে সোজাসুজি যাব, পি অফ সি পেলাম, পি অফ ডি বাই সি পেলাম। তাহলে বোঝা গেল? তাহলে বোঝা গেল এই মেন তোদের কাজ হচ্ছে এই ডায়াগ্রামটা আঁকা। এই ডায়াগ্রামটা এঁকে ফেলতে পারলেই তোরা দেখবি যে কোনটা জানতে চেয়েছে সেটা লিখলি। তারপর যেটা জানতে চেয়েছে সেইটা কোন পাথ থেকে পাবো, অবভিয়াসলি এই পাথ থেকে পাবো, এস থেকে এ, এ থেকে ডি। কিন্তু কিভাবে পাবো? উল্টো দিক থেকে। কেন? কারণ আগে ডি হয়ে গেছে, ডিফেক্টিভ আমরা জেনে গেছি। মানে আমাদের শুরু হচ্ছে নিচ থেকে, ডিফেক্টিভ থেকে, নিয়ে ওপরে যাচ্ছে। এবার এই উল্টো পথে যা যা পাবো সেগুলোকে গুণ আকারে লিখে দিলাম, সেটাকে নিচে লিখলাম। তারপর যে পাথগুলো পড়ে আছে সেই পাথ বরাবর ফরওয়ার্ড দিকে যাব। তাহলে এস থেকে বি, বি থেকে ডিতে যাবো, আর এস থেকে সি, সি থেকে ডিতে যাবো। নিয়ে যা যা পাবো গুণ আকারে লিখে দিলাম। একমাত্র উল্টো দিকে যাব যার উপর ইন্টারেস্ট দেখিয়েছে, সেটা হচ্ছে এস থেকে এ, এ থেকে ডি পাথের ওপর ইন্টারেস্ট দেখিয়েছে। সেই পাথে একমাত্র আমরা উল্টো দিকে যাব, কারণ শুরু হচ্ছে নিচ থেকে, মানে ডি থেকে। সেই কারণে বাকি যা পাথ পড়ে থাকবে সেখানে আমরা সোজা বরাবর যাব, যা পাবো গুণ করে লিখে দেবো। তাহলে বোঝা গেল? ক্লাসে করে বোঝা গেছে। এই বারবার বলছি ওই ভিডিওটা তোরা দেখবি, তাহলেই বুঝতে পারবি। শুধু ইভেন্টের নামগুলো আলাদা দেওয়া আছে। তোদের ফার্স্ট কাজ হচ্ছে কমন ইভেন্ট বার করা, সেটা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি সেন্টেন্সে আগেই পেয়ে যাবি। তারপর আলাদা আলাদা ইভেন্ট বার করা, কীভাবে বললাম, কোনো সময় তিনটে ব্যাগ থাকবে তাহলে তিনটে আলাদা আলাদা ইভেন্ট, কোনো সময় তিনটে মেশিন থাকবে তিনটে আলাদা আলাদা ইভেন্ট, কোনো সময় তিনটে অন্য কিছু থাকবে সেটা আলাদা আলাদা ইভেন্ট। আর কমন ইভেন্ট সবসময় পাবি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটির আগের সেন্টেন্স থেকে। নিয়ে যেভাবে আমি ওই ভিডিওতে ছবি এঁকে দেখিয়েছি সেভাবে শুধু পুট করতে থাকবি, ইভেন্টের নামগুলো আলাদা হবে। নিয়ে দেখবি যে কোশ্চেনে কোনটা জানতে চেয়েছে সেটা লিখবি, নিয়ে আইডেন্টিফাই করবি যে কোন পাথ বরাবর গেলে পাবো, সেই পাথটাকে চুজ করবি, নিয়ে উল্টো দিকে হাঁটবি। এখানে যেমন এ বাই ডি মানে আমরা এস থেকে এ, এ থেকে ডিতে এই পাথে পাবো। এ বাই ডি পেতে গেলে আমাকে এস থেকে এ, এ থেকে ডি এই পাথটা চুজ করতে হবে। চুজ করলাম, নিয়ে আমরা উল্টো দিকে হাঁটবো, ডি থেকে হাঁটবো এসের দিকে, কারণ ডি আগে হয়ে গেছে। নিয়ে উল্টো দিকে হাঁটতে হাঁটতে যেগুলো পাবো গুণ আকারে লিখে দেবো, লিখে দিলাম। ওপরে যেটা লিখবো নিচেও সেটা লিখবো।
তারপর যে পাথগুলো বেঁচে গেছে, যেখান দিয়ে হাঁটা চলা হয়নি, সেই বরাবর সোজাসুজি হাঁটবো, নিয়ে যা পাবো গুণ আকারে লিখে দেবো। এখানে যেমন এস থেকে বি, বি থেকে ডি, এই পাথে হাঁটাহাঁটি হয়নি, তাই এবার সোজাসুজি হাঁটবো। এস থেকে বিতে গেলাম পি অফ বি, বি থেকে ডিতে গেলাম পি অফ ডি বাই বি, গুণ আকারে লিখে দিলাম। আরেকটা পাথ এস থেকে সি, সি থেকে ডি, ওখানেও একইভাবে পি সি পেলাম, পি অফ ডি বাই সি পেলাম, গুণ আকারে লিখে দিলাম, হয়ে গেল। নিয়ে যোগ দিয়ে লিখে নিয়ে তারপর যা ভ্যালু বলেছে এবার তোদের সেন্টেন্সে লেখা থাকবে, তোদেরকে সেটা বুঝতে হবে। এই যে পি অফ ডি বাই এ মানে কি, এ দ্বারা ডিফেক্টিভ। পি অফ ডি বাই এ মানে হচ্ছে এর দ্বারা ডিফেক্টিভ। আগে আমি এ চুজ, বাইয়ের তলায় থাকা মানে সেটাকে আমরা চুজ করে নিয়েছি আগে, গিভেন। তাহলে আমরা পি অফ ডি বাই এ মানে আমরা এ চুজ করে নিয়েছি, নিয়ে বলছে ডিফেক্টিভ। পি অফ ডি বাই বি মানে আমরা বি চুজ করে নিয়েছি, নিয়ে বলছে ডিফেক্টিভ। সেগুলো তো দেওয়াই আছে যে এ বি সি এর তারা ডিফেক্টিভের পার্সেন্টেজ। আবার শুধু নর্মাল পি অফ এ, পি অফ বি, পি অফ সি মানে হচ্ছে তাদের ইন্ডিভিজুয়াল প্রবাবিলিটি। এখানে দেওয়াও আছে সেটা ম্যানুফ্যাকচারের প্রবাবিলিটি, এর দ্বারা, বি এর দ্বারা, সি এর দ্বারা, হয়ে গেল। তাহলে আশা করি বোঝা গেছে। চ আবার নেক্সট ভিডিও দেখা হবে, বাই বাই। If I make you crazy, just take it easy.